আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। মহাখালী বাস স্ট্যান্ড হতে ময়মনসিংহগামী যে কোনো বাসে করেই আপনাদের চলে আসতে হবে প্রথমেই ভবানীপুর বাজার বা বাগের বাজার নামক স্থানে। এখান থেকে সাফারি পার্কে যাওয়ার জন্য অটো বা রিক্সা আপনারা পেয়ে যাবেন। আপনারা অটোতে করে আসলে পার পার্সন 30 টাকা ভাড়া নেবে এবং রিক্সায় করে আসলে 40 থেকে 50 টাকা ভাড়া রাখতে পারে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। আমরা পার্কে প্রবেশ করেছি, এখন অলমোস্ট 9:30। দেখতেই পাচ্ছেন সকাল হলেও মানুষ মোটামুটি কিছু কিছু মানুষ এসেছে। শুরুতেই আপনারা এখানে দেখতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটা প্রদর্শনী ম্যাপ। এখান থেকে আপনারা রাস্তা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কোথায় কি আছে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে আগাচ্ছি। যেহেতু এখন মোটামুটি খুব সকাল বলা চলে, কারণ এত সকালে আসলে পার্কে তো খুব একটা মানুষ আসে না। আর তার উপরে আজকে আবার সকাল থেকে মেঘলা মেঘলা ব্যাপার, যার কারণে খুব ঠান্ডা লাগতেছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে। পার্কের বিভিন্ন স্থানে আপনারা এরকম বসার অনেক রকমের সিট পাবেন। আসলে এক একটা এক এক রকমের ডেকোরেশনে বানানো, সবগুলোই আলাদা আলাদাভাবে সুন্দর। এখানে একটা কোটেজ বানাই আমরা থাকবো, ভালো হবে না? আমার মতো আপনারাও অতি আবেগে জুতা খুলে খালি পায়ে হাঁটতে যাবেন না। এখানে ঘাসের মধ্যে কাঁটাযুক্ত অনেক ছোট ছোট গাছ থাকে। হাতি, পেঙ্গুইন, এরকম অনেক শেপের অনেক রকম সুন্দর সুন্দর ডাস্টবিন আপনারা দেখতে পারবেন ময়লা ফেলার জন্য। আমাদের কাছে একটা বোতল ছিল, খালি বোতল, আমরা এখানে ফেলে দিলাম। আপনারা অবশ্যই ময়লা যেখানে সেখানে ফেলবেন না। 50 টাকা দিয়ে যে টিকিট আমি কেটে সাফারি পার্কের ভিতরে ঢুকেছি, সেটার জন্য আপনি তো দেখতে পারবেনই। প্লাস এই যে সাফারি কিংডম, এটা হচ্ছে আলাদা একটা পার্ট। এখানে ঢুকতে হলে আপনার আলাদা করে টিকিট কেটে ঢুকতে হবে। যেহেতু আমরা দুজন, তাই দুটো টিকিট কেটে নিয়েছি। ব্যানারে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনারা এই প্যাকেজে দেখতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেট, আমাদের প্রয়োজন নাই, তাই আমরা ওদিকে আর যাচ্ছি না। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলে এখানে বসে একটু রেস্ট করে নিতে পারেন। আমরা এখন যেখানে যাচ্ছি এখানে আছে ম্যাকাও। বেশ অনেকগুলো ম্যাকাও আছে এখানে, অনেক কিউট কিউট সুন্দর সুন্দর। এই ম্যাকাও পাখির সাথে আপনারা চাইলে ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পার পার্সন 20 টাকা করে বকশিশ দিতে হবে। আমি আপনাদের আগেই বলে রেখেছি আমরা পুরোপুরি পেইড সেকশনে ঢুকেছি। আপনাদের যে 50 টাকার টিকিটের যে ফ্রি সেকশনটা, সেই ফ্রি সেকশনে কিন্তু আমরা যাইনি। সো এখানে আপনি যাই দেখবেন, যাই করবেন, আপনাকে টাকা দিয়ে দেখতে হবে। ম্যাকাও ল্যান্ডের পাশেই আছে প্যারট অ্যাভিয়ারি। এই যে সিরিয়ালি কতগুলো প্যারট দেখতে পাচ্ছেন, এরা কিন্তু একটু সময় পর পর এই পাশ থেকে ওই পাশে উড়ে উড়ে যায়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এরপর যাব অ্যাকোরিয়াম গ্যালারিতে। অ্যাকোরিয়াম গ্যালারিতে ঢোকার পথে আপনারা এরকম একটা ছোট কচুরিপানাযুক্ত পুল দেখতে পাবেন। ভিতরে অনেক মাছ ছাড়া আছে। এটা মূলত ডেকোরেশন পারপাসে করা, দেখতে খুব সুন্দর।
এখানে আসলে অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল এবং অনেক রকমের মাছ ছিল। আমি আসলে এখানে জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপস অ্যাড করেছি বোঝার সুবিধার্থে। এরপর আমরা গিয়েছিলাম ক্রাউন ফিজেন্ট অ্যাপিয়ারিতে। আকাশ অনেক মেঘলা, বেশ বাতাস ছেড়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। অ্যাভিয়ারিতে আসতে আসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। প্রথমে অল্প থাকলেও এরপরে অনেক জোরে বৃষ্টি নেমে গিয়েছিল, তাই আমরা একটা ছাউনির নিচে আশ্রয় নিই। বৃষ্টির কারণে সব ময়ূর ঝোপঝাড়ে বা বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, কিন্তু এই ময়ূরটা পুরোটা সময় এই ডালে বসে বসে ভিজছিল। আমাদের কাছে ওকে অ্যাটেনশন সিকার মনে হয়েছে, বসে বসে সবার অ্যাটেনশন নিচ্ছে। বৃষ্টির কারণে ময়ূর ভালো করে দেখতে পারিনি, তাই আমরা ধনেশ দেখতে চলে গিয়েছিলাম। এখানে ইনি আরেকজন অ্যাটেনশন সিকার, যে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য আপনার সাথে সাথে ঘুরবে। খুবই ফানি ছিল ব্যাপারটা, ওকে আমার অনেক ভাল লাগছিল, অনেক কিউট। ধনেশ অ্যাভিয়ারিতে আপনি ধনেশ ছাড়াও রাজহাঁস এছাড়াও অনেক রকমের প্রাণী দেখতে পারবেন। অনেক রকমের পাখিও আছে এখানে। যেহেতু এটা খোলামেলা একটা এরিয়া, এখানে অনেক পাখি উড়ে এসে বসে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম আমি জানি না। এখানে আমি যখন ছিলাম তখন অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সব কাক ভেজা হয়েছিল। আমিও অনেকটা ভিজে গিয়েছিলাম। আমি আসলে ভিজে ভিজেই দেখছিলাম, কারণ আমার এক জায়গায় দাঁড়িয়ে থাকতে একদম ইচ্ছে করছিল না, আর ভিজতে অনেক ভালো লাগছিল। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হবার পর ফাইনালি বৃষ্টি থেমে গিয়েছে। এরপর আমরা ক্রাউন ফিজেন্ট অ্যাপিয়ারিতে আবার এসেছিলাম, কারণ তখন আমরা ময়ূর দেখতে পারিনি। 2-4-5টা না, এখানে মোটামুটি অনেক ময়ূর আছে এবং বিভিন্ন প্রজাতির ময়ূর আছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ছোট্ট এনাকে দেখে মুরগি ভাববেন না, এটাও এক প্রজাতির ময়ূর। এই যে সেই অ্যাটেনশন সিকার ময়ূরটা, যে এখনও ডাল থেকে নামেনি। আমাদের দেখে ও পেখম তুলবে তুলবে এরকম একটা ভাব নিয়েছিল, বাট আসলে তোলেনি। খুবই পাজি ময়ূর এটা। ঝোপঝাড় থেকে এই যে সাদা ময়ূরটা বের হয়ে এসেছে, যেটাকে আমরা তখন বৃষ্টির সময় দেখিনি। আমাদের 100 টাকার প্যাকেজ শেষ। এরপর আমরা এসেছিলাম ঝুলন্ত ব্রিজ দেখতে, যেটার প্রবেশ মূল্য 10 টাকা। আসলে কোনো কারণে এটার ভিডিও ক্লিপস ক্যাপচার হয়নি, তাই আমি অ্যাড করতে পারিনি। টিকিটের মূল্য 10 টাকা হলেও এখানে আপনারা ঝুলন্ত ব্রিজের পাশাপাশি বক দেখতে পারবেন, সাপ দেখতে পারবেন, কুমির, ঈগল, তারপর শকুন, কচ্ছপ আছে, ঘড়িয়াল আছে, এছাড়াও বিভিন্ন প্রজাতির বানর আছে। আরও কিছু প্রাণী ছিল, আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। এরপর আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে, যদিও লাঞ্চ আইটেম কোনোটাই আমার ভালো লাগেনি। খাবারের মান খুবই খারাপ, প্রাইস অনেক বেশি। প্রাইসটা আসলে ম্যাটার করতো না যদি খাবারটা ভালো হতো। আমি আসলে সাজেস্ট করব আপনারা যারা আসবেন বাইরে থেকে খেয়ে আসবেন অথবা খাবার নিয়ে আসবেন। এই যে না পারতেই আমি একটা বার্গার নিয়েছিলাম, যেটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, বাট এটার প্রাইস 120 টাকা। এই চিকেন ফ্রাইটা আপনি আলাদা খেতে চাইলে আপনাকে 100 টাকা পে করতে হবে। এখানে কোর্স সাফারি পার্কটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে আপনি চাইলেই একা একা ঘুরতে পারবেন না। এখানে ঘুরতে হলে আপনাকে বাসের টিকিট কাটতে হবে, যেটার মূল্য 150 টাকা। যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে বাস খুব একটা সময়ের জন্য দাঁড়ায় না, আর বাস চলাকালীন অবস্থায় ভিডিও ক্লিপস নেওয়া খুব কঠিন ছিল। আমি কিছু কিছু ক্লিপস নিলাম। এখানে আপনারা জিরাফ, বাঘ, সিংহ বা ভাল্লুক, হরিণ এ জাতীয় অনেক ধরনের প্রাণী দেখতে পারবেন। বাসের গতির উপর ডিপেন্ড করে আপনি কতক্ষণ ঘুরতে পারবেন। যেমন আমরা যে বাসটাতে গিয়েছিলাম সেটা অনেক ফাস্ট যাচ্ছিল, মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের ঘোরা শেষ হয়ে গিয়েছিল।
কোর্স সাফারি পার্ক থেকে বের হয়ে আমরা এই হাতির দেখা পাই। মজার ব্যাপার হচ্ছে হাতির সামনে দাঁড়ালে হাতির শুঁড়টা আপনার মাথার ওপর রাখবে, আর এইটুকুর জন্য হাতিকে আপনাকে কিছু টাকা হলেও বকশিশ দিতে হবে। বকশিশ না দিলে আপনার সাথে কিন্তু হাতি ছবি তুলবে না। বিশাল আকৃতির যে কুমিরটি দেখতে পাচ্ছেন, এই কুমিরের মুখ দিয়ে প্রবেশ করলে আপনি পৌঁছে যাবেন শিশু পার্কে। অলরেডি 4:30 বেজে গিয়েছে, 5টার সময় পার্ক বন্ধ হয়ে যাবে। আমাদের এখন বের হতে হবে। পেইড সেকশনে দেখার চক্করে আমরা ফ্রি সেকশন দেখার সুযোগই পেলাম না। ব্যাপারটা এমন হলো যে বেসিক খাবার না খেয়ে আপনি ডেজার্ট খেয়ে বসে আছেন। এটাই হলো শিশু পার্ক। এরিয়াটা অনেকটাই বড়। ছোটদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা আছে, কিছু কিছু রাইডে বড়রাও চড়তে পারবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে মেইন গেটের সামনে শোপিস, বাচ্চাদের খেলনা, ফুলদানি এ জাতীয় অনেক জিনিস বিক্রি করতে দেখা যায়। এসব আসলে বাইরের দোকানগুলোতে অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও এখানে দামটা অনেকটা বেশি। জেনে শুনে যারা শখের বশে কেনেন তাদের জন্য বিষয়টা আলাদা, কিন্তু যারা না জেনে এই বিক্রেতাদের ফাঁদে পড়বেন আমার তাদের জন্যই ব্যাপারটা বলা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।